নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও সবাইকে নিউ হিউম্যানিস্টিক সোসাইটি ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমরা আবার আমাদের আজকে লাইভ আলোচনা শুরু করতে যাচ্ছি শ্রোতা বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মৌলিক তত্ত্ব, পুরুষ ও প্রকৃতি, স্রষ্টা পুরুষ নাকি নারী। তো এটা হবে আমাদের আজকে আলোচনার বিষয়, এবং আমাদের আজকের আলোচনার মূল অতিথি হচ্ছেন শ্রী সত্যব্রত সাহা মহোদয়। উনি আনন্দমার্গ দর্শনের রিপ্রেজেন্টেটিভ এবং উনি একজন দর্শনের প্রাক্তন ছাত্র। উনি ১৬খানা বই লিখেছেন এবং উনি আমাদের নিয়মিত অতিথি। তো ওনাকে আমি যুক্ত করছি শ্রোতা বন্ধুরা। হ্যাঁ, সত্যব্রত দা, আপনাকে স্বাগতম। সত্যব্রত দা, নমস্কার। আপনি দাদা কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ দাদা, পরম প্রসাদ কৃপায় আমরা সবাই ভালো আছি। তো দাদা, আজকের আলোচনার বিষয় এবং আমরা যে বিষয় রেখেছি, এই বিষয়ের উপর প্রথমে আপনার আহ, প্রথম ইন্ট্রোডাকশন বক্তব্য চাইবো। তারপর আমরা কিছু কমেন্ট বক্সে যারা প্রশ্ন করবেন বা যারা যুক্ত হবেন তাদের উত্তর নেওয়ার চেষ্টা করব। তো প্রথম আপনি আপনার উপস্থাপনা রাখুন। ক্যামেরাটা অন করি, তারপরে প্রশ্ন উত্তরের সময় ক্যামেরা খুলে করতে পারেন, কোনো অসুবিধা নেই দাদা। তো দাদা, আপনি আপনার ইন্টারেকশন আলোচনা রাখতে পারেন বিষয়ের উপর। শ্রোতা বন্ধুদের নমস্কার। জানিয়ে আজকের আলোচনা, দার্শনিক আলোচনা, কঠিন বিষয়, পুরুষ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, খুবই কঠিন বিষয়। একটু মনস্থির করে বুঝবার চেষ্টা করতে হবে। তো আজকে আমি জগতের স্রষ্টা, বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা কে, তার পরিচয় নিয়ে কথা বলছি। পুরুষ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব হচ্ছে সৃষ্টির মূল উপাদান। তো আজকে আমি তত্ত্ব নিয়ে কথা বলবো। দেখা যাক, সময় থাকলে প্রকৃতি তত্ত্ব তো বেশ মানে অনেক কিছু বলার আছে। তো পুরুষ তত্ত্ব নিয়ে আলোচনা আজকে শুরু করি। বিশুদ্ধ চৈতন্য সত্তা। আমার অস্তিত্বের মধ্যে তিনটে সত্তা আছে: দেহ, মন ও আত্মা। দেহ, মন ও আত্মা, ফিজিক্যাল বডি, সাইকিক বডি and the soul, আত্মা। এই তিন তত্ত্বের হচ্ছে জগতের মূল তত্ত্ব। দেহ বলতে ম্যাটার, মন তত্ত্ব আছে, আর আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্বই হচ্ছে জগতের সৃষ্টির মূল কারণ। তো আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেটা হচ্ছে পুরুষ তত্ত্ব। আত্মতত্ত্বই পুরুষ তত্ত্ব। উপনিষদে এই শব্দটি প্রথমে ঋগ্বেদে, দশম মণ্ডলে এই শব্দটির ব্যবহার শুরু হয়। পুরুষ, পুরুষ, এই শব্দটি ব্যবহৃত হয় ঋগ্বেদের দশম মণ্ডলে 10/9 শ্লোকে। তো সেই সময়ে ঋগ্বেদে যখন এই পুরুষ শব্দ ব্যবহার করে পুরুষ তত্ত্ব নিয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় কিন্তু ব্রহ্ম বা আত্মা এই শব্দগুলো ব্যবহার ছিল না। এই শব্দগুলোর ব্যবহার এসছে শব্দ দুটোর অনেক পরে।
তো এই যে পুরুষ, দেও দেও হ্যালো, শুনতে ফোন পাচ্ছ দিল তো? না মাইলে কিছু হ্যাঁ, একটু দিও হালকা। হ্যালো। পুরুষ শব্দটির পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি হচ্ছে পুরুষ, চৈতন্য সত্তাকেই পুরুষ বলা হয় দর্শনে। তো এই যে চৈতন্য সত্তা বিশ্বের সর্বত্র বিরাজমান। জড় মনযুক্ত যে সত্তা, চেতন সত্তা, জীব সত্তা, উদ্ভিদ সত্তা, জড় সত্তা, সবকিছুর মধ্যেই এই চৈতন্য সত্তা বিরাজমান, ব্যক্ত ভাবে বা অব্যক্ত ভাবে। ম্যাটার, মাইন্ড এন্ড কনসাসনেস বা আত্মা বা পুরুষ, এই তিন তত্ত্ব কেবলমাত্র উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মধ্যেই বিরাজমান নয়, তার বাইরে আহ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে সম্পূর্ণ জগতে এবং জগৎ যেখান থেকে এসছে সেখানেও বিরাজমান চৈতন্য সত্তা বা পুরুষ। তো তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই যে পরিমাণগত দিক থেকে পুরুষ সত্তা বা চৈতন্য সত্তা অনন্ত প্রকৃতির, তার আদি নাই অন্ত নাই। এই সত্যকে স্বয়ম্ভু বলা হচ্ছে। কেন স্বয়ম্ভু? জগৎ কার্যকারণ নিয়মের মধ্যে চালিত হয়। কার্যকারণ নিয়ম, যে কোনো কার্যের মানে এফেক্টের পেছনে কারণ আছে, কজ বিদ্যমান, কজ বা কারণ বিদ্যমান। এইভাবে কার্যের পেছনে কারণ, তার পেছনে কারণ খুঁজতে খুঁজতে আমরা যেখানে অন্তিম কারণ, শেষ কারণ, এই শেষ কারণই হচ্ছে অনন্ত চৈতন্য সত্তা বা পুরুষ। তাই এই অনন্ত চৈতন্য সত্তা বা পুরুষকে সৃষ্টির মৌল কারণ, নমিনাল কজ ধরা হয়েছে ভারতীয় দর্শনে। নমিনাল কজ, মৌল কারণ, যার পেছনে অন্য কোনো কারণ নেই, তা হচ্ছে মৌল কারণ বা নমিনাল কজ। তো নমিনাল শব্দ থেকে এসছে ফিনোমিনাল, মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেটা হচ্ছে ফিনোমিনাল। এক তত্ত্ব থেকে বহু তত্ত্ব ফিনোমিনাল, এক তত্ত্বটাই হচ্ছে নমিনাল বা মৌল কারণ। তো ভারতীয় দর্শনে পুরুষ তত্ত্বকেই বলা হচ্ছে সৃষ্টির মৌল কারণ। তো এই পুরুষ তত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় আমরা দিতে চলেছি। ভারতীয় দর্শনে অবিকৃত অনন্ত চৈতন্য সত্তার নাম পুরুষ বা শিব বা আত্মা। আনন্দমার্গ দর্শন আনন্দ সূত্রম হচ্ছে আনন্দমার্গের দর্শন শাস্ত্র। আনন্দ সূত্রম 1:1 বলা হয়েছে শিব শব্দের অর্থ সাক্ষী চৈতন্য, উইটনেসিং এন্টিটি। আর পুরুষের অর্থ তাই, পুরে সেতে স পুরুষ, অর্থাৎ প্রতিটি সত্তার মধ্যে যে সাক্ষী বুধ শায়িত অবস্থায় রয়েছে সেই হচ্ছে পুরুষ। আর পুরুষ বা শিব দার্শনিক শব্দ হিসেবে
এই শব্দ দুটো দার্শনিক শব্দ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও লৌকিক ক্ষেত্রে এতদ অর্থে আত্মা শব্দটিরই অধিক ব্যবহার দেখা যায়। আত্মা শব্দের অর্থ যা সর্বপ্রতিসংবেদী, যা সর্বপ্রতিসংবেদী ইংরেজি আমরা বলতে পারি omniscient or all knowing or all pervading or all powerful সত্তা, সর্বপ্রতিসংবেদী কথাটির অর্থ। শরীর বোধের প্রতিসংবেদন হয়ে থাকে মানসপটে, মেন্টাল প্লেটে, আর মানস তরঙ্গের প্রতিসংবেদন হয়ে থাকে আত্মিক পটে। প্রতিসংবেদন বিষয়টি পরে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আত্মিক পটে প্রতিসংবেদন মানে তরঙ্গের প্রতিফলন। মানস তরঙ্গ আছে, জড় তরঙ্গ আছে, সেই তরঙ্গ প্রতিফলিত হয়। প্রতিফলনের জন্য একটা প্লেট দরকার হয় যাতে সে প্রতিফলিত হবে, সেটাই হচ্ছে পট। পট মানে দর্পণ, মানে প্রতিফলক। আর তাই আত্মিক পট হলো মনের প্রতিসংবেদী। জগতে সকল বস্তুর স্থূল সূক্ষ্ম কারণ অবস্থিতি মানস তরঙ্গে বা সংবেদনে। তাই সম্পূর্ণ যুক্তিযুক্তভাবেই বলা যেতে পারে যে আত্মা হচ্ছে সর্বপ্রতিসংবেদী। আনন্দ সূত্রম একে একে আরো বলা হয়েছে, এই সর্বপ্রতিসংবেদী আত্মা আছে বলেই জগতের সবকিছুর অস্তিত্ব তত্ত্বগতভাবে সিদ্ধ ও স্বীকৃত হয়ে চলেছে। আত্মা না থাকলে সবকিছুর অস্তিত্ব বিপর্যস্ত হয়ে পড়ত। তো পুরুষ শব্দটির এই হলো সংক্ষিপ্ত ধারণা। এবার আমরা বলতে যাব বেদ উপনিষদে পুরুষ তত্ত্বের সম্বন্ধে কি বলা হয়েছে। পুরুষ তত্ত্বের পরিচয় দিতে গিয়ে উপনিষদে কি বলা হয়েছে। পুরুষ শব্দটির সর্বাধিক লক্ষ্য করা যায় বেদ উপনিষদ, সাংখ্য ও আনন্দমার্গ দর্শনে। ভারতীয় দর্শনের বিচারে অনাদি, অনন্ত, স্বয়ম্ভু, কার্যকারণ নিয়মের অতীত, অপরিণামী চৈতন্য সত্তা বা কনসাসনেসের দার্শনিক নাম হচ্ছে পুরুষ বা শিব বা আত্মা। বাস্তব দৃষ্টিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পুরুষ সত্তাই হচ্ছে সূক্ষ্মতম সত্তা, অর্থাৎ এর চেয়ে কোনো সূক্ষ্মতর সত্তার অস্তিত্ব বা সন্ধান বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। সৃষ্টি ও সৃষ্টির অতীতে, মানে সৃষ্টি যেখান থেকে এসছে, এই সত্তা তিনটি অবস্থায় বিরাজমান, যথা এক, গুণাতীত বিশুদ্ধ পুরুষ বা চিতিশক্তি। আনন্দমার্গ দর্শনে তাকে চিতিশক্তি বলা হচ্ছে, গুণাতীত বিশুদ্ধ পুরুষ, কগনিটিভ ফ্যাকাল্টি। চিতিশক্তি মানে ইংরেজিতে কগনিটিভ ফ্যাকাল্টি। দুই, গুণাধীশ, সর্বগুণের অধীশ, গুণাধীশ বিশুদ্ধ পুরুষ বা পুরুষোত্তম। জগতের যে সুপ্রিম কন্ট্রোলার, জগতের মধ্যে তিনি আছেন, তাকে নাম দেওয়া হয়েছে পুরুষোত্তম, সুপ্রিম কন্ট্রোলার অর দ্য নেভ অফ দ্য ইউনিভার্স। তিন, গুণাধীন ও বিশুদ্ধ পুরুষ বা সগুণ ব্রহ্ম। এই যে নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম, ব্রহ্মের দুটো অবস্থা। সগুণ ব্রহ্মই হচ্ছে জগৎ, তো জগৎ গুণের অধীন, তাই গুণাধীন বলা হচ্ছে, গুণাধীন জগৎ। গুণ বিশুদ্ধ চৈতন্য সত্তা বা চিতি শক্তি বিশ্ব জগৎ সৃষ্টির কারণ বা নমিনাল কজ। তিনি কখনো ব্রহ্ম, কখনো পরমেশ্বর,
কখনো বা সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে অভিহিত হন, তাহলে তিনি ছাড়া জগতের আর দ্বিতীয় কোনো স্রষ্টা বা সৃষ্টিকর্তা নেই। আমরা এইভাবে সেই পুরুষ সত্তারই কার্যকরী রূপ নিয়ে কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করব উপনিষদ থেকে। প্রথমত, বেদ উপনিষদে এই পুরুষ সত্তা কখনো ব্রহ্ম, কখনো আত্মা, কখনো প্রাণ, কখনো কেবলমাত্র সৎ নামে অভিহিত হয়েছেন। পূর্বেই বলা হয়েছে, পুরুষ শব্দের সর্বপ্রথম ব্যবহার ও সংক্ষিপ্ত বর্ণনা লক্ষ্য করা গেছে সর্বপ্রাচীন বেদ সাহিত্য ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে 10/9 শ্লোকে। সেখানে বলা হয়েছে, সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স ভূমিং বিশ্বতু বৃত্ত হত্যতিষ্ঠদ 10 আঙ্গুলম। অর্থাৎ সেই পুরুষের মানে পূর্ণ স্বরূপের অসংখ্য মস্তক, অসংখ্য চক্ষু, অসংখ্য পদ, পা। তিনি সর্বতোভাবে সমস্ত জগতে ব্যপ্ত থেকে ও বিশ্বভুবন অতিক্রম করে 10 আঙ্গুল অধিক হয়ে অস্তিত্ববান আছেন। অর্থাৎ জগতের বাইরেও তার অবিকৃত অবস্থায় উপস্থিতি রয়েছে। এটা 1 নম্বর সূত্রে বলা হয়েছে, পুরুষ সূক্তের 1 নম্বরে। পরবর্তী সূত্রে 2 নম্বরে বলা হয়েছে, পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম উতামৃতত্ব সুশানু যদন্নেতা তিরোহতি। 2 নম্বর শ্লোক 10/9। অর্থাৎ যা কিছু বর্তমানে আছে, অতীতে ছিল, হবে, এই পুরুষ সবই জানেন। ঊর্ধ্ব সপ্তলোকের যিনি নিয়ন্তা, সেই একই পুরুষ অধ সপ্তলোকেরও নিয়ন্তা। তার উপর হুকুম করার আর দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর শ্লোক। তারপর চতুর্থ শ্লোকে বলা হয়েছে, ত্রিপাদূর্ধ্ব উদ্বৈত পুরুষ পদহ সোহাভবৎ পুন ওত বিশ্ব ব্যত্রগমৎ শাসনাসনে হবি। 4 নম্বর সূত্রে বলা হয়েছে। তার মানে হচ্ছে, পুরুষ তার 3 পাদ মানে অংশ, 3 অংশ উপরে উঠলেন, আর তার চতুর্থ অংশ জগতে রয়ে গেল। মানে 4 ভাগের 1 ভাগ অংশ পুরুষ তত্ত্বের হলো জগতে আছে, এই বলা হচ্ছে। আর 4 ভাগের 3 ভাগ হচ্ছে নির্গুণ বা অবিকৃত পুরুষ তত্ত্ব, নির্গুণ ব্রহ্ম যাকে বলা নাম দেওয়া হয়েছে। তারপর তিনি চেতন ও অচেতন সমস্ত বস্তুতে ব্যপ্ত হলেন। এ হচ্ছে শ্লোক নাম্বার 4। তারপরে বলা হয়েছে, পুরুষ সম্বন্ধে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, শ্বেতাশ্বতর উপনিষদ, তো পানি পাদস্তদ সর্বতোহ খি শিরো মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাত বৃত্ত তিষ্ঠতি। শ্লোক 3/16। অর্থাৎ সর্বত্র তার হাত ও পা, সর্বত্র তার চক্ষু, মস্তক ও মুখ বিদ্যমান, সকল প্রাণীর কানু তারি, তিনি জগতের সর্বত্র আবৃত হয়ে আছেন। শ্লোক 3/16 শ্বেতাশ্বতর উপনিষদ। তার পরবর্তী সূত্রে বলা হয়েছে, শ্বেতাশ্বতরের, সর্বেন্দ্রিয় গুণভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম সর্বস্ব প্রভু মিশানং
সর্বস্ব শরণং বৃহৎ 3:17। অর্থাৎ তার কোনো স্থূল ইন্দ্রিয় না থাকলেও সকল ইন্দ্রিয়ের গুণসমূহ তার মধ্যে সম্পূর্ণ বিদ্যমান। তিনি সকলের প্রভু, নিয়ন্তা, নিয়ন্তা মানে শাসক ও সকলের মহান আশ্রয়। 3:17। পরবর্তী 6-11 নম্বর সূত্রে বলা হয়েছে, একো দেব সর্বভূতেষু গুর সর্বব্যাপী ভূতারাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদি নিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণঞ্চ। 6-11 সূত্র। অর্থাৎ সেই এক ও অদ্বিতীয় দেব সর্বভূতে গোপন ভাবে বিদ্যমান। তিনি সর্বব্যাপী ও সর্বভূতের অন্তরাত্মা। তিনি সমস্ত কর্মের অধ্যক্ষ, সর্বভূতের নিবাসস্থান, সর্বদ্রষ্টা ও চৈতন্য সম্পন্ন, উপাধি বর্জিত ও নির্গুণ। এই পুরুষ সম্বন্ধে কঠোপনিষদে বলা হয়েছে। মহত পরম অব্যক্তং পুরুষ পর পুরুষান্ন পরং কিঞ্চিত সা পরাগতি। শ্লোক নাম্বার 1/3/11। এর মানে হচ্ছে, অর্থাৎ মহৎ মানে বুদ্ধিতত্ত্ব থেকে অব্যক্ত মানে প্রকৃতিকে অব্যক্ত বলা হয়, অব্যক্ত শ্রেষ্ঠ। প্রকৃতিকে অব্যক্ত বলা হয়, অব্যক্ত শ্রেষ্ঠ। অব্যক্ত থেকে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তিনি পরকাষ্ঠা, অর্থাৎ সূক্ষ্মত্ব, মহত্ব ও আত্মভাবের চরম সীমা। সেই পুরুষই জীবের সর্বশেষ তথা সর্বোত্তম গন্তব্যস্থল। পরবর্তী কঠোপনিষদের পরবর্তী 2-3-8 নম্বর সূত্রে বলা হয়েছে, অব্যক্তাৎ তু পর পুরুষ ব্যাপক লিঙ্গ এবচ যং গত্তা মুচ্যতে জন্তু অমৃতত্বং চ গচ্ছতি। শ্লোক 2/3/8। অর্থাৎ অব্যক্ত মানে প্রকৃতি থেকে ও পুরুষ শ্রেষ্ঠ। তিনি সর্বব্যাপী, বুদ্ধিজাত বা ইন্দ্রিয় গ্রাহ্য লক্ষণ তার নেই। তাকে জেনে জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয় ও অমৃতত্ব লাভ করে। শ্লোক 2/3/8। জগতে নানান সত্তার মধ্যে পুরুষের উপস্থিতি বোঝানোর জন্য শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে। সর্ববস্তুর মধ্যে পুরুষের উপস্থিতি। তিলেষু তৈলং দধিনিব সর্পি রাপ শ্রুত শরণীষু চাগ্নি এব মাত্মা ধ্বনি গৃহে গৃহ্যতে হসৈ সত্য নৈনং তপসা যোহন পশ্যতি। 1/15 শ্লোক নাম্বার 1/15। তার মানে হচ্ছে, তিলে যেমন তৈল থাকে, দধিতে মাখন কিংবা ঘৃত থাকে, মাটির নিচে যেমন জল থাকে, অরুণী কাষ্ঠে যেমন অগ্নি থাকে, ঠিক তেমনি নিজ আত্মাতে সেই পরম পুরুষ মিশে রয়েছেন। তারপরে সূত্রে বলা হয়েছে, সর্বব্যাপী মাত্তানাং ক্ষীরে সর্পি রিভার্পিতম আত্মবিদ্যা তপমূলং তৎ ব্রহ্ম উপনিষদ পরম। শ্লোক 1/16।
সেটা সতর উপনিষদের। তার মানে হচ্ছে দুধে যেমন মাখন সর্বাংশে ব্যাপ্ত রয়েছে, সেইরূপ আত্মা বা পুরুষও বিষয় জগতে সর্বসত্তার মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছেন। আত্মবিষয়ক জ্ঞান ও ধ্যানাভ্যাসের দ্বারাই তাকে জানা যায় তিনি উপনিষদ কথিত পরব্রহ্ম। শ্লোক 1/16। সংক্ষিপ্ত কয়েকটি শ্লোকে পুরুষ তত্ত্বের ধারণা তুলে ধরা হলো উপনিষদের কয়েকটি শ্লোকে। এবার সাংখ্য দর্শনে এই পুরুষ তত্ত্ব সাংখ্য দর্শন কি বলছে এই পুরুষ তত্ত্ব নিয়ে? সাংখ্য দর্শন পৃথিবীর সর্বপ্রথম দর্শন, মহর্ষি কপিলের রচিত। পৃথিবীর সমগ্র দর্শনের মধ্যে মহর্ষি কপিলকৃত সাংখ্য দর্শন সর্বপ্রাচীন তথা সর্বপ্রথম দর্শন বলে স্বীকৃত। দার্শনিক আনন্দমূর্তিজি তার সভ্যতার আদিবিন্দুরার নামক গ্রন্থে বলেছেন, মহর্ষি কপিল জন্ম নিয়েছিলেন রাঢ়ের ঝালদার কাছাকাছি কোনো একটা স্থানে। তার অভিজ্ঞার সিদ্ধি ঘটেছিল ওই রাঢ়েরই সমতটের শেষ রেখায়, অর্থাৎ বঙ্গোপসাগরের গঙ্গাসাগরে। তবে মহর্ষি কপিলের আবির্ভাব কাল সম্বন্ধে নির্দিষ্ট কোনো পাকা তথ্য নেই। শ্রীমদ্ ভাগবত গীতায় যেহেতু সাংখ্য ও যোগ দর্শন চিন্তার উল্লেখ আছে, সেহেতু বলা যায় মহর্ষি কপিলের আবির্ভাব ভগবান শ্রীকৃষ্ণেরও পূর্বে, অর্থাৎ প্রায় 3500 বৎসরেরও আগে। যাই হোক, উপনিষদ তথা মূল বেদান্ত দর্শনে পুরুষ ও প্রকৃতি তত্ত্বের বর্ণনাকে অনুধাবন করেই তৎসম্বন্ধে মহর্ষি কপিল তার স্বাধীন মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বেদ সমর্থন করেন, কিন্তু তার এই যে সাংখ্য দর্শনের যা কিছু বলেছেন সেটা তার স্বাধীন চিন্তা। কারো কারো মতে মহর্ষি কপিল শিষ্য ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা। মহর্ষি কপিল শিষ্য ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা রচিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মাঝে কোনো এক সময়ে। এই গ্রন্থই এখন সাংখ্য দর্শনের প্রামাণ্য গ্রন্থ। ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা মূল দর্শন গ্রন্থ নেই এখন আর। সাংখ্য দর্শনে বর্ণিত পঞ্চবিংশতি তত্ত্বের 25টা তত্ত্ব আছে এখানে। পঞ্চবিংশতি তত্ত্বের মধ্যে কেবলমাত্র পুরুষ ও প্রকৃতি তত্ত্বকে বলা হয়েছে সর্বনিরপেক্ষ, নিত্য ও মৌলিক, যা উপনিষদের বক্তব্য বিরোধী নয়। আর বাকি 23টি তত্ত্বকে বলা হয়েছে অনিত্য, যা প্রকৃতি থেকে উদ্ভূত। সাংখ্য দর্শনে পুরুষ বা আত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে, পুরুষ এক সর্বনিরপেক্ষ, অনাদি, অপরিণামী, সর্বব্যাপী, কারণহীন, অজর, নিত্য ও স্বপ্রকাশ শুদ্ধ চৈতন্য সত্তা। পুরুষ স্বরূপত নির্গুণ, নিষ্ক্রিয়, উদাসীন ও সাক্ষী সত্তা বা দ্রষ্টা, উইটনেসিং এন্টিটি মাত্র। বলা হয়েছে পুরুষ সৎস্বরূপ ও চিৎ স্বরূপ, কিন্তু আনন্দ স্বরূপ নয়। উপনিষদে বলা হয়েছে তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ, উপনিষদের বক্তব্য। কিন্তু সাংখ্য দর্শনে বলা হচ্ছে তিনি আনন্দ স্বরূপ নন। কেননা সাংখ্য মতে আনন্দ হলো প্রকৃতির উপাদান। এছাড়া বিশুদ্ধ বা পারমার্থিক পুরুষ, ট্রান্সেন্ডেন্টাল সেলফ সত্তাকে পুরুষ বলা হয়েছে,
আর ব্যবহারিক পুরুষ বা এম্পিরিক্যাল সেলফ সত্তাকে জীব বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে পুরুষ কর্তা ও ভোক্তা নয়, জীবই কর্তা ও ভোক্তা। জ্ঞাতা ভিন্ন, জ্ঞানক্রিয়া অসম্ভব। আর পুরুষই সেই জ্ঞাতা, পুরুষকে জ্ঞাতা বলা হয়েছে, নোয়ার। অতএব পুরুষের অস্তিত্ব অনস্বীকার্য, পুরুষের অস্তিত্ব স্বীকার করা হয়েছে, পুরুষের অস্তিত্ব অনস্বীকার্য। তারপর বলা হয়েছে প্রতিটি জীবদেহে একটি করে পুরুষ বা আত্মা বিদ্যমান, প্রতিটি জীবদেহে একটি করে পুরুষ বা আত্মা বিদ্যমান। আর তাই সাংখ্যের মতবাদ বহু পুরুষবাদ নামে খ্যাত। কিন্তু সাংখ্যের প্রথম বর্ণনা অনুযায়ী পুরুষ তত্ত্ব এক ছাড়া বহু হতে পারে না। যে বর্ণনা দেওয়া হয়েছে পুরুষ তত্ত্ব নিয়ে, সেই তত্ত্ব এক ছাড়া বহু হতে পারে না। আবার তিনি পুরুষ যেহেতু বহু বলেছেন, অতএব বহু পুরুষবাদ তত্ত্ব রয়েছে আবার। কিন্তু সাংখ্যের প্রথম বর্ণনা পুরুষ তত্ত্ব ছাড়া, পুরুষ তত্ত্ব এক ছাড়া বহু হতে পারে না। সাংখ্যের বহু পুরুষবাদের ধারণা আসলে জীবের বা জীবাত্মার বহুত্ব, পরমাত্মার নয়। সুতরাং সাংখ্যের পুরুষ তত্ত্বের ভাবধারা দ্বন্দ্বাত্মক, সাংখ্যের পুরুষ তত্ত্বের ভাবধারা দ্বন্দ্বাত্মক। অতএব পুরুষ তত্ত্ব সম্বন্ধে সাংখ্য মতবাদকে কোনোভাবেই সন্তোষজনক বলে গ্রহণ করা যায় না। এবার আমরা যাব আনন্দমার্গ দর্শনে এই পুরুষ তত্ত্ব নিয়ে কি বলা হয়েছে। এখানে কি একটু ব্রেক হবে? হ্যাঁ দাদা। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। আনন্দমার্গ দর্শনে পুরুষ তত্ত্ব নিয়ে তারপরে বলা হবে, না না, পরে যাব? এখানে একটা বক্তব্য হচ্ছে যে মানে প্রথমে সাংখ্য দর্শনের মধ্যে একজনকে এক পুরুষ তত্ত্ব বলা হয়েছে, এরপর এটাকে বহু বলা হয়েছে। তা হ্যাঁ, এখন আপনি যে বলছেন যে সবার মধ্যে পুরুষ রয়েছে, তো সবার মধ্যে নারী নেই, এটাও তো একটা মানে প্রশ্ন হতে পারে যে সবার মধ্যেই পুরুষ রয়েছে। এটা কিন্তু অনেকের প্রশ্ন উঠতে পারে, নারীবাদী যারা আছেন। এতক্ষণ কি বলা হলো? পুরুষ তত্ত্ব কি? হ্যাঁ, 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 এটাই। দেহধারী পুরুষ কি? হ্যাঁ, এই পুরুষ কি দেহধারী পুরুষ? দেহধারী পুরুষ নয়। এই যে নারী পুরুষ দেহধারী সত্তা, এ তো যখন, হ্যাঁ, সৃষ্টির মধ্যে দেহ নিয়ে আসে পুরুষ আর নারী, এই পুরুষ সম্বন্ধে তো দর্শনের পুরুষের কথা বলা হচ্ছে না। দর্শনের যে পুরুষ, হ্যাঁ, তিনি হচ্ছেন আহ অনন্ত চৈতন্য সত্তা, পুরুষ। কাজে ওই পুরুষ আর দেহধারী পুরুষ, হ্যাঁ, কে ওই পুরুষকে দেহধারী পুরুষ হিসেবে যাবে কেন? দেহ তো হ্যাঁ, অনেক হ্যাঁ, করে সৃষ্টি হয়েছে, নারী দেহ, পুরুষ দেহ। কাজেই হ্যাঁ, কারণ ওই এটাই এটাই পুরুষকে বুঝতে হবে। হুম, হুম, দর্শনের পুরুষ অনন্ত চৈতন্য সত্তার যে তত্ত্ব, অনন্ত চৈতন্য মানে আমরা এরকম ভাবতে পারি, দেয়ার হুম, এক্সিস্ট ওসান অফ কনসাসনেস, ইনফাইনাইট ওসান অফ কনসাসনেস, ওসান অফ মাইন্ড, ওসান অফ ম্যাটার। এই তিনটি সমুদ্র আকারে আছে, ইনফাইনাইট আকারে আছে তিন তত্ত্ব, তিনটি সত্তা। তো মূল তত্ত্ব হচ্ছে অনন্ত চৈতন্য সত্তা বা পুরুষ তত্ত্ব, ওসান অফ ইনফাইনাইট কনসাসনেস। সেই তত্ত্ব গোড়ায় ছিল এক তত্ত্ব, হোমোজিনিয়াস এন্টিটি। ওখানে প্রকৃতি আছে, পুরুষের সাথে প্রকৃতি আছে। প্রকৃতি হচ্ছে পুরুষের ক্রিয়া শক্তি। পুরুষ নিজে কিছু করেন না, প্রকৃতিকে দিয়ে কাজ করিয়ে নেন। জগতের সমস্ত কাজ, সৃষ্টি স্থিতি লয়ের কাজ প্রকৃতিকে দিয়ে করিয়ে নেন।
পুরুষ হচ্ছে পুরুষের প্রকৃতি হচ্ছে পুরুষের ক্রিয়া শক্তি, তো অপারেটিং প্রিন্সিপাল। হ্যাঁ, তো 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 দাদা এইটা আমরা একটা। এখন, হ্যাঁ, আমরা এই প্রকৃতি তত্ত্বে যাওয়ার আগে আনন্দমূর্তিজির পুরুষ তত্ত্বটা জানতে চাই দাদা। হ্যাঁ, সেই সম্বন্ধেই বলছি। অনেক কথা তিনি বলেছেন, অনেক কথা এই সবকিছু তো আর এখানে বলা যাবে না। তবে পূর্বে উপনিষদের যে 4টে উপনিষদে যে শ্লোকগুলো আমি বললাম, এগুলো মুখ্যম শ্লোক। এই শ্লোকগুলোকে তিনি আবার তার সুভাষিত সংগ্রহ, তার যে ধর্ম পুস্তক সুভাষিত সংগ্রহ, যার প্রায় 25-26টা খণ্ড আছে, সেইখানে এই পুরুষতত্ত্ব নিয়ে তিনি এই শ্লোকগুলো নিয়ে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, তো এটাই দাদা আমরা জানতে চাই। হ্যাঁ, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো তার যে মূল যে দর্শন গ্রন্থ সেটা তো বলেছে আনন্দ সূত্রম। তো আনন্দ সূত্রমের যে প্রথম শ্লোকটা, সেটাই সেখানে বলা হয়েছে শিব সাক্ষাৎ মাকাং ব্রহ্ম, শিব আর শক্তি সাময়িক নাম ব্রহ্ম। এখানে শিব বলতে চৈতন্য সত্তা, উইটনেসিং এন্টিটি, সাক্ষী সত্তা। সাক্ষী সত্তা বলতে বোঝাচ্ছে, ধরো কজ এন্ড এফেক্ট যে রোলটা আছে, তত্ত্বটা আছে, এফেক্ট মানে ফল, কার্য, মানে কারণ আছে। তো এই যে কারণ, আহ, পূর্ব অবস্থাটাকে কিন্তু উইটনেসিং এন্টিটি বলা যেতে পারে, সাক্ষী সত্তা। ওটা আছে বলে পরেরটা এসছে, তার পেছনে তুমি যত আমরা যেতে থাকবো, কারণের কারণ খুঁজতে খুঁজতে অন্তিম কারণে যেতে থাকবো, ওই যে কজ, কজ 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 এন্ড এফেক্ট। এফেক্ট মানে হচ্ছে ফল বা কার্য। তো এই কজটাই হচ্ছে মানে একের পেছনে যে তার উইটনেসিং এন্টিটি, সাক্ষী সত্তা। সেটার থেকে পরেরটা এসছে, তারপরেরটা এসছে, তারপরেরটা এসছে। তো পূর্বেরটাকে আমরা উইটনেসিং এন্টিটি বা সাক্ষী সত্তা বলতে পারি। তো এবার তিনি সেই যে শ্লোকগুলো সহজ করে তিনি তার সুভাষিত সংগ্রহ গ্রন্থে বলেছেন। সেই দীর্ঘ আলোচনা আছে তার। তো তার মধ্যে কিছু একটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি। এই পুরুষতত্ত্ব নিয়ে একটা শ্লোক আছে তোমার, ওই একো দেব সর্বভূতেষু গৌড় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাদক্ষ সর্বভূতাদি নিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণঞ্চ। তো এখানে একো দেব সম্বন্ধে বলা হয়েছে, কর্মাদক্ষ যে তিনি, সকল কর্মে যে তিনি অধ্যক্ষ সেটা বুঝিয়ে বলা হয়েছে। সর্বভূতাদি নিবাস, সর্বভূতের নিবাসস্থল, আবাসস্থল, সেটা বুঝিয়ে বলা হয়েছে। এবার সাক্ষী চেতা সম্বন্ধে একটু বলছি, কারণ উইটনেসিং এন্টিটি আমি উল্লেখ করেছিলাম। সেই সাক্ষী চেতা সম্বন্ধে তার বক্তব্য বলছি। সাক্ষী চেতা অর্থাৎ পরম পুরুষই সবকিছুর দ্রষ্টা। পরম পুরুষ শব্দটা কিন্তু জগৎ ভিত্তিক শব্দ। পরম পুরুষ শব্দটা জগৎ ভিত্তিক শব্দ। জগতের যে সুপ্রিম কন্ট্রোলার পুরুষোত্তমকেই কিন্তু পরম পুরুষ বলা হয়। পরম পুরুষ বা উত্তম পুরুষ, পুরুষোত্তম, পুরুষের উত্তম অবস্থা, শ্রেষ্ঠ অবস্থায় কেই জগতের মধ্যে যিনি আছেন, হ্যাঁ, তাকেই পুরুষোত্তম বলা হয়। তো সেই সাক্ষী চেতা বলতে বোঝানো হচ্ছে পরম পুরুষই সবকিছুর দ্রষ্টা।
সাক্ষী মানে দৃক্সত্তা, দৃক মানে সত্তা মানে ওই উইটনেস, অর্থাৎ যে দেখে চলেছে। তিনি যে কেবল দেখে চলেছেন তা নয়। এই পুরুষত্ব সম্বন্ধে বলছেন সাক্ষী চেতা মানে তিনি যে শুধু দেখে চলেছেন তা নয়, শুধু যে উইটনেসিং এন্টিটি তা নয়, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণও করে চলেছেন। হি ইজ কন্ট্রোলিং এভরিথিং। আবার তিনি কেবল সাক্ষী সত্তাই নন, তিনি কেবল সাক্ষী সত্তাই নন, তিনি সবকিছুর চরম প্রতিসংবেদী, অমনি টেলিপ্যাথিক সত্তা। প্রতিসংবেদী, সর্বপ্রতিসংবেদী মানে অমনি টেলিপ্যাথিক সত্তা। তাই তিনি কেবল দ্রষ্টাই নন, তাতেই সবকিছু প্রতিসংবেদিত হয়ে চলেছে। প্রতিসংবেদিত হয়ে চলেছে মানে আত্মন is telepathic because it can receive mental waves. জীবাত্মার কর্মগত অভিব্যক্তির ক্ষেত্রে চরম প্রতিসংবেদী সত্তা হলেন পরম পুরুষ। এই চরম প্রতিসংবেদী সত্তার অভাব ঘটলে এই বিশ্বে কোনো কিছুই ঘটতে পারে না। আর এই চরম প্রতিসংবেদী সত্তাকেই বলা হচ্ছে চিতিশক্তি বা সাক্ষী চেতা। চিতিশক্তি, কগনিটিভ ফ্যাকাল্টি, কাকে বলা হয়েছে? আমার মোবাইল গরম হয়ে গেছে, আমি চার্জে লাগাচ্ছি। হ্যাঁ, তো দাদা আপনি চাইলে ক্যামেরাটা অফ করতে পারেন। হ্যাঁ, ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এবং চাইলে হেডফোনও তো তাহলে ইউজ করতে পারেন। না, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হেডফোন লাগবে না। তো এই প্রতিসংবেদী শব্দটাকে বোঝা দরকার, কারণ চিতিশক্তি হচ্ছে অ্যাকচুয়ালি নির্গুণ পুরুষ। নির্গুণ পুরুষকে চিতিশক্তি নাম দেওয়া হয়েছে। পুরুষোত্তমকেও চিতিশক্তি বলা হয়েছে। পুরুষোত্তমকে কেন? তিনি গুণাধীশ সত্তা, গুণ নিয়ে তার কারবার, কিন্তু গুণের অধীন নন, গুণের সকল গুণের অধীশ্বর। এই যে প্রকৃতির তিন গুণ, তিন গুণের নিয়ন্তা হচ্ছে পুরুষোত্তম, তাই তাকেও চিতিশক্তি বলা যেতে পারে। কিন্তু তিনি মূলত তিনি চিতিশক্তি বলেছেন এই গুণাতীত পুরুষ সত্তাকে, গুণ পুরুষ সত্তাকে। এটা প্রতিসংবেদী কাকে বলে? এই প্রশ্নের সহজ উত্তর দিতে গিয়ে শোভায়িত সংগ্রহে দশম খণ্ড পৃষ্ঠা 1, শোভায়িত সংগ্রহ দশম খণ্ড পৃষ্ঠা 1 গ্রন্থে সূত্রকার বলেছেন, শব্দ তরঙ্গ কোন একটা প্রতিফলকে প্রতিফলিত বা বাধাপ্রাপ্ত হলে অন্য দিক থেকে শব্দ শোনা যায়, রিসাউন্ড হয়। ঠিক তেমনি যে প্রতিফলকে মানস তরঙ্গ বাধাপ্রাপ্ত হলে বিষয় জ্ঞান জাগে তাকে বলা হয় প্রতিসংবেদী, আর ওই ক্রিয়াকে বলা হয় সংবেদন বা সেন্সেশন। এরূপ ক্রিয়ার ফলে যে প্রতিক্রিয়া জাগে তাকে বলা হয় প্রতিসংবেদন। এরূপ ক্রিয়ার ফলে যে প্রতিক্রিয়া জাগে, অ্যাকশন রিয়াকশন, তাকে বলা হচ্ছে প্রতিসংবেদন। প্রতিফলন হতে মানে রিফ্লেকশন হতে গেলে যেমন প্রতিফলক বা রিফ্লেক্টিং প্লেট থাকতেই হবে, ঠিক তেমনি প্রতিসংবেদন ঘটতে গেলেও প্রতিসংবেদীকে অবশ্যই থাকতে হবে। এইভাবে কার্যকারণ তত্ত্ব মেনে বিচারের পথে যেতে যেতে যে সর্বশেষ প্রতিসংবেদীর পরিচয় পাওয়া যায় তিনি হচ্ছেন পরম পুরুষ বা চিতিশক্তি। কে সর্বশেষ প্রতিসংবেদী, সর্বশেষ যে প্লেটটা, সেটা তাকেই বলা হচ্ছে পরম পুরুষ বা চিতিশক্তি। অতএব একথা বলা অবাস্তব কিংবা অযৌক্তিক নয় যে পুরুষ বা আত্মা, অর্থাৎ পরম পুরুষ বা পরমাত্মা হচ্ছে সর্বপ্রতি
অমনি টেলিপ্যাথিক। তো এখানে প্রতিসংবাদী এবং সাক্ষী চেতা শব্দ দুটো বুঝিয়ে বলা হলো, বাকিগুলো তো তিনি সুন্দর বুঝিয়েছেন। কেবল নির্গুণ, তিনি কেবল নির্গুণ, কেন নির্গুণ সত্তা তাও বুঝিয়ে বলেছেন। তো এসব বলার পরে তিনি এই যে চিতি শক্তির একটা খুব খুব মানে তার একটা মৌলিক চিন্তা, এটা এটা অন্য কোনো দর্শনে নেই, ভারতীয় দর্শনের কোথাও নেই, হ্যাঁ, কোনো জায়গাতে বলুন। নেই। সেটা তার মৌলিক চিন্তা। সেটা হচ্ছে এই যে চিতি শক্তি, চিতি শক্তির 5টা লক্ষণ বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন। এটা তার মৌলিক চিন্তা। কি সেটাই পরে শোনাচ্ছি। পুরুষ তত্ত্ব সম্বন্ধে এত কিছু অভিনব ব্যাখ্যা বিশ্লেষণের সাথে শোভায়িত সংগ্রহ 8ম খণ্ড গ্রন্থে তিনি নির্গুণ পুরুষ বা চিতি শক্তির 5টি লক্ষণ বৈশিষ্ট্য নিয়ে সুগভীর দার্শনিক তত্ত্বালোচনার অবতারণা করেছেন। সেখানে তিনি বলেন চেতনতা ও প্রতিসংবেদন, চেতনতা ও প্রতিসংবেদন, রিফ্লেকশন অফ থট ওয়েভস নামক দুটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য পুরুষ তত্ত্বকে বলা হয় চিতি শক্তি, পুরুষকে বলা হয় চিতি শক্তি। সুতরাং সামগ্রিক সৃষ্টির যে সাক্ষী চৈতন্য, সামগ্রিক সৃষ্টির যে সাক্ষী চৈতন্য, তাকে চিতিশক্তি বলা খুবই সঙ্গত। এই চিতিশক্তির 5টি লক্ষণ বৈশিষ্ট্য হলো: 1 নম্বর শুদ্ধতা, 2 অনন্তা, 3 অপরিণামী, 4 অপ্রতিসংক্রমা, 5 দর্শিত বিষয়া। শুদ্ধতা বলতে বুঝিয়েছেন শুদ্ধ বা বিশুদ্ধ তাকেই বলা হয় যেখানে অন্য কোনো বিপরীত ধর্মী বস্তুর মলিনতা বা মিশ্রণ নেই। অবস্থাগতভাবে চিতিশক্তি সর্বপ্রকার মলিনতা থেকে মুক্ত। সুতরাং যেখানে তাতে প্রাকৃত মলিনতার প্রভাব পড়েছে সেক্ষেত্রে তাকে আর চিতিশক্তি বলতে পারি না। তাহলে প্রাকৃত মলিনতার প্রভাব মুক্ত পুরুষ তত্ত্বের নাম হলো চিতিশক্তি। প্রভাব মুক্ত, প্রাকৃতিক মলিনতার প্রভাব মুক্ত পুরুষ তত্ত্বের নাম হলো চিতিশক্তি। এই বহুরূপী বহুত সত্তা বিশিষ্ট জগতের প্রতিটি বস্তুই আসলে প্রাকৃত মলিনতা যুক্ত চিতিশক্তি ছাড়া আর কিছুই নয়। প্রাকৃত মলিনতা যুক্ত চিতিশক্তি ছাড়া আর কিছুই নয়। অতএব যে অবস্থায় প্রাকৃত মলিনতা নেই, কেবল সেই অবস্থাতেই পুরুষকে চিতিশক্তি বলি। আর তাই বলতে হয় চিতিশক্তি স্বরূপত শুদ্ধ সত্তা, ইটস এ স্টেট অফ পিওর কনসাসনেস। নেক্সট, অনন্তত্ব। এখানে অনন্ত শব্দের অর্থ যার অন্ত নেই। কেবলমাত্র তা নয়, এর অর্থ অন্ত বা শেষ বস্তুর বিষয়িত্ব মানে অবজেক্টিভিটি যার নেই। অবজেক্টিভিটি যার নেই মানে বিষয় নিয়ে কারবার নেই তার। আর তাই এই অনন্ত কখনো মনের পরিধিতে আসতে পারে না। এই অনন্তের উপলব্ধি করলে মনের প্রনাশ বা বিলুপ্তি ঘটে যায়। অনন্ত অর্থাৎ যার অন্ত নেই, এই অর্থে মন যে অনন্ত সত্তার কল্পনা নিতে পারে তা হলো ব্যক্ত বোমা মন বা কসমিক মাইন্ড। আর তাই ব্যক্ত বোমা মানস বা ব্যক্ত জগৎ অতি বৃহৎ তথা অনন্ত বলে মনে হলেও তাতে বিষয়ত্ব দোষ রয়েই গেছে। সুতরাং বিশুদ্ধ চৈতন্য সত্তা বা চিতিশক্তি হলো মনাতীত অবস্থা, যেখানে মন নামক তত্ত্বটা নেই, সত্তাটা নেই। তন্মাত্রের আধার ও পরিধিযুক্ত
ব্যবধিযুক্ত বস্তু সত্তার অস্তিত্ব না থাকায় চিতি শক্তিকে বলা হয়েছে নির্বিশেষ। নির্বিশেষ ব্রহ্ম বলা হয় নির্গুণ ব্রহ্মকে। বিশুদ্ধ বিচারে যা নির্বিশেষ, কেবল তাই অনন্ত। চিতি শক্তি স্বরূপত সেই অনন্ত তত্ত্ব। নেক্সট, অপরিণামিত্ব। সৃষ্ট জগতে প্রতিটি সত্তার মধ্যে হয়ে চলেছে নিরন্তর পরিবর্তন তথা পরিণাম। দেশ স্পেস গত পরিবর্তনকে বলা হয় গতি, দেশগত পরিবর্তনকে বলা হয় গতি, আর মানসিক পরিণামকে বলা হয় কাল বা টাইম। দৈশিক কালিক পরিবর্তন যে পাত্রিক সত্তা বিধৃত গতি তাতে এনে দেয় বিবর্তন বা পরিণাম। পরিণামের ফলে যে কার্য উৎপন্ন হয় সেই কার্যই হয়ে দাঁড়ায় পরবর্তী কার্যের কারণ। অতএব সৃষ্টিচক্রের অনুবর্তন যে অতএব সৃষ্টিতত্ত্বের অনুবর্তন যে কার্যকারণ নিয়মে বিধৃত তা সম্ভব হয়ে থাকে চিতিশক্তির অন্তর্নিহিত প্রাকৃত শক্তির প্রভাবযুক্ত অবস্থায়। অর্থাৎ চিতিশক্তির বন্ধন মুক্ত অবস্থায় বিভিন্ন পরিবর্তনশীল বস্তুসমূহের উদ্ভবের কারণ। জাগতিক সর্বসত্তায় পরিণামের মধ্য দিয়ে এগিয়ে চলে না কেবল চিতিশক্তি, আর তাই তা অপরিণামী, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। চিতিশক্তির স্বরূপ অবস্থায় দেশ কাল পাত্রগত ভেদ নেই, তাই দেশান্তর, কালান্তর বা পাত্রান্তরের সম্ভাবনাও নেই, আর চিতিশক্তি তাই অপরিণামী সত্তা। নেক্সট, অপ্রতিসংক্রমা। সংক্রমা শব্দের অর্থ সঞ্চরণ বা চলা। সঞ্চরণ বা চলা, সেই চলাটা যখন সৃষ্টি কেন্দ্র থেকে বেরিয়ে হয় বহির্মুখী অর্থাৎ কেন্দ্রাতিগা, তখন তার নাম সংক্রম বা সঞ্চর, এক্সট্রোভার্ট। আর সেই চলাটা যখন হয় কেন্দ্রমুখী অর্থাৎ কেন্দ্রানুগা, তখন তার নাম প্রতিসংক্রম বা প্রতিসঞ্চর, ইন্ট্রোভার্ট। এখন চিতিশক্তির মধ্যে যেহেতু দেশগত ব্যবধান নেই, অন্তর্বাহির ভেদ নেই, সেহেতু চিতিশক্তি হচ্ছে এক তত্ত্ব, সিঙ্গেল এন্টিটি। আর চিতিশক্তি তাই অগতিশীল তথা অপ্রতিসংক্রমা। নেক্সট, দর্শিত বিষয়া। নির্গুণ ব্রহ্মাবস্থায় স্থিতির কারণে চিতিশক্তির ইন্দ্রিয় গ্রাহ্যতা নেই। চিতিশক্তির ইন্দ্রিয় গ্রাহ্যতা নেই, আছে কেবল বস্তুর সদ্জ্ঞান। অনন্তত্ব নিবন্ধন, তার ইন্দ্রিয় সমূহের আবশ্যকতা নেই। বস্তুর সদ্জ্ঞান তাতেই স্থিত থাকায় প্রাকৃতিক তরঙ্গ সমূহের সহায়তায় বস্তুজ্ঞান অর্জনের আবশ্যকতাও তার নেই। বস্তুর স্বরূপ ও মূল ভাবটি তাতে আধৃত থাকায় তার তরঙ্গ নির্ভরশীলতা নেই। সগুণ সত্তার মন চিতিশক্তিতে যে বস্তুর প্রতিফলন ঘটায় বা যে বস্তুকে দেখায়, চিতিশক্তি তাকেই দেখে। আর তাই চিতিশক্তিকে বলা হয় দর্শিত বিষয়া, অর্থাৎ ইন্দ্রিয় ছাড়াই তার বিষয় দর্শন তথা বিষয় জ্ঞান হয়ে থাকে। ইন্দ্রিয় ছাড়াই তার বিষয় দর্শন তথা বিষয় জ্ঞান হয়ে থাকে। কার? না, চিতিশক্তির। তাহলে ভারতীয় দর্শন তথা আনন্দমার্গ দর্শন বিচারে দেখা যাচ্ছে পুরুষ সত্তার সর্বমোট তিনটি অবস্থা। এক, নির্গুণ পুরুষ বা চিতিশক্তি, অক্ষর তথা অপরিণামী সত্তা। অক্ষর তথা অপরিণামী সত্তা। দুই, সগুণ পুরুষ,
খর তথা পরিণামী সত্তা। 3 পরম পুরুষ, পরমাত্মা বা পুরুষোত্তম বা পরমেশ্বর, যিনি গুণাধীশ সত্তা। পরম পুরুষের আবার দুটি অবস্থা। পরম পুরুষ মানে এখানে পুরুষোত্তমকে বলা হচ্ছে পরম পুরুষ। তার আবার দুটি অবস্থা, এক বৈষ্টিক তথা অমূর্ত পরম পুরুষ, যাকে পুরুষোত্তম বলা, নর বৈষ্টিক তথা অমূর্ত পরম পুরুষ। 2 বৈষ্টিক তথা মূর্ত পরম পুরুষ, যাকে তারক ব্রহ্ম, আমরা দেহধারী তারক ব্রহ্ম যাকে বলছি পরম পুরুষ, অর্থাৎ পার্থিব পাঞ্চভৌতিক দেহধারী সর্বশ্রেষ্ঠ দেবত্ব গুণ সম্পন্ন পুরুষ সত্তা। তন্ত্র শাস্ত্রে ও আনন্দ মার্গ দর্শনে যাকে মহাসম্ভূতি বা তারক ব্রহ্ম নামে অভিহিত করা হয়েছে। এই বলে মানে পুরুষ তত্ত্ব এখানেই সমাপ্ত করলাম। ওকে, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের শ্রোতা বন্ধুরা যারাই শুনছেন, আপনাদেরকে বলে রাখি, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল যে এই যে পরম পুরুষ যে বলা হয়, যে স্রষ্টাকে আমরা জানি, যিনি সৃষ্টিকর্তা, ওনার ওনাকে অনেকে বলে যে আমরা যখন পরম পুরুষ বলি তখন পরম নারী কেন বলি না, বা উনি তো নারী হতে পারে, বা এরকম অনেকগুলি বিষয় উঠে আসতো। কিন্তু আজকে আমরা আমাদের এই সময়সীমার মধ্যে, সীমিত সময়ের মধ্যে চেষ্টা করলাম দাদার কাছ থেকে, সত্যবোধ দাদার কাছ থেকে জানার। আমরা আবারও এই একই বিষয় নিয়ে লাইভ করব, কারণ আহ আমরা জানি যে একই একই একদিনে সম্ভব নয়, এবং একই বিষয় নিয়ে একদিন আলোচনা করে সম্পূর্ণ বিষয় জানাও সম্ভব নয়। আর লাইভ যদি লম্বা করি, দীর্ঘায়িত হয়, তাহলেও কিন্তু এই অনেকটা মানে মনোযোগ হয় না, কনসেন্ট্রেশন বসে না, যে যে আমরা যে এটাকে শুনবো ধৈর্য ধরে আমাদের স্বল্প সময়ে। তো শ্রোতা বন্ধুরা, আমরা আজকে লাইভটা এখানে শেষ করছি, এবং আপনাদেরকে বলে রাখি যে দাদা বলেছেন যে মন্থন করলেই তিল থেকে তেল, মানে তিলের তেল যে তৈরি হয়, তৈল, তো এটা মন্থন করলে হয়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটা যখন দেখবেন, শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন পরম পুরুষ কথাটা ব্যবহার করা হয়। তো দাদা, আপনি যদি সর্বশেষ আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমরা যদি আরেকটা লাইভ করার সুযোগ পাই, তাহলে প্রকৃতি তত্ত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ এই দুটো অবশ্যই। হচ্ছে প্রথম তত্ত্ব সৃষ্টির ব্যাপারে, হ্যাঁ, পুরুষ তত্ত্ব ও প্রকৃতি তত্ত্ব। আহ তো আজকে শুধু পুরুষ তত্ত্ব নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। প্রকৃতি তত্ত্ব রয়েছে, সেখানে উপনিষদ কি বলছে, বেদ কি বলছে, উপনিষদ কি বলছে, সাংখ্য দর্শন কি বলছে, আনন্দমার্গ দর্শন কি বলছে, সে নিয়ে কথা বলা যেতে পারে। হ্যাঁ, এই ধন্যবাদ দাদা। বলবো। হুম, তো শ্রোতা বন্ধুরা, আহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন, আমাদের আরেকজন অতিথি, ধ্রুব, শেষ মুহূর্তে আসলেন। আপনাকে আমাদের নিউ হিউম্যানিস্টিক সোসাইটির ফেসবুক পেজে স্বাগতম। আপনি যদি আনমিউট করে কিছু বলতে চান। হ্যাঁ, ধ্রুবদা শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে যদি কিছু বলেন। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন যে ধ্রুব দাদা? হ্যালো, আপনি মিউটে হ্যাঁ, আছেন? নমস্কার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, দাদা হ্যাঁ, ভালো আছেন? নমস্কার ভাই, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, আপনাকে স্বাগতম নিউ হিউম্যানিস্টিক সোসাইটি ফেসবুক পেজে। আমি মাঝে মাঝে শুনি, কিন্তু ঢোকার সময় পাই না। তো আজকে একটু সময় পেয়েছিলাম, ওই জন্য ঢুকলাম। তো বেশ ভালো লাগলো তো শুনতে।
পুরুষ তত্ত্ব। দাদা, হ্যাঁ দাদা, ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময়ে যুক্ত হওয়ার জন্য। তো দাদা, আপনি কি এই বিষয়ের উপর কিছু বলবেন? পুরুষ তত্ত্ব দাদা তো যে পর বিশদভাবে আমরা আলোচনা মানে, করলেন। হ্যাঁ, স্রষ্টা নারী না পুরুষ এটা নিয়ে আলোচনা হচ্ছিল। স্রষ্টা নারী না পুরুষ, এটা যদি বলা হয় তো এটা তো অনেক লম্বা জিনিস, সেটা নিয়ে তো উনি মানে সত্যব্রত দাদা হ্যাঁ আলোচনা হ্যাঁ, করলেন। আলোচনা করলেন। তো এখন দাদা একটা জিনিস, যে জিনিসটা আমি সত্যব্রত দাকে বলতে চেয়েছিলাম, তো আমি আপনাকে যদি বলি যে হুম। উনি বললেন সর্বশেষ একটা কথা, যে যখনই তারক ব্রহ্ম আসেন না ওইটা পরম পুরুষ একটা অংশ। এখন অনেকে হুম। প্রশ্ন করে যে যখনই তারক ব্রহ্ম আসেন উনি নারী শরীর নিয়ে কেন আসেন না, পুরুষ শরীরকে নিয়ে কেন? হ্যাঁ, এটা ভেরি গুড কোশ্চেন। যে তারক ব্রহ্ম নারী শরীর নিয়ে কেন আসেন না, পুরুষ শরীর নিয়ে কেন আসেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা বলতে গেলে সর্বপ্রথমে বলবো যে যে কোনো ধরনের একটা তরঙ্গকে বা শক্তিকে প্রকাশ করার জন্য একটা উপযুক্ত মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যম ছাড়া সেই শক্তিটাকে সে প্রকাশিত করতে পারবে না। যেমন আমরা একটা মানে বাল্ব দেখি, যেমন 200 ওয়াটের, 300 ওয়াটের, 400 ওয়াটের বাল্ব দেখি। এখন 400 ওয়াটের বাল্বের জায়গায় যদি মানে 500 ওয়াট মানে ভোল্টেজটা যদি বেশি হয়ে যায়, তাহলে কি ওই বাল্বটা ব্লাস্ট করে যায়। এটা একটা তাহলে কি ওই যে ওয়েভটা লাইট শক্তি তরঙ্গটাকে সেটা গ্রহণ করার মতো বা ধারণ করার মতো শক্তি সেই বাল্বের মধ্যে থাকে না, তাই সেটা কি আমরা নিতে পারি না, বাস্ট করে যায়। তো একটা প্রত্যেকটা জিনিসে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাটা কি হয় সেই শক্তিটাকে সে প্রকাশিত করতে পারে, সেই তরঙ্গটাকে ওয়েভটাকে প্রকাশ করতে পারে। তো তারক ব্রহ্ম হচ্ছে ব্রিজ বিটুইন সগুণ আর নির্গুণ। সগুণ মানে যে সত্তাটাকে আমরা অবজারভেশন আমরা মানে দেখতে অবলোকন করতে পারি, দেখতে পারি, ইন্দ্রিয় গ্রাহ্যের আওতার মধ্যে আসে। এবং যদি ইন্দ্রিয় গ্রাহ্যের আওতার মধ্যে নাও আসে, আমাদের অনুমানের মধ্যেও কিছুটা আপনার আসে, বা আওয়াজটা কেটে কেটে আসছে। ভাব জগতের মধ্যেও যেটা আসে আর কি। অর্থাৎ সেই শক্তিটাকে হুম ধারণ হুম। করার জন্য উপযুক্ত যে একটা মানে ম্যাটার, সেটা তার মধ্যে থাকা দরকার। বোঝা গেল ব্যাপারটা? বলতে চাইছিলাম। হ্যালো, কেটে আসছে। আমি আবার প্রথম যদি থেকে বাইরে শুরু আসতেন। করছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন। পরিষ্কার শোনা যাচ্ছে? দাদা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। এখন। মানে কাটা কাটা আসছে নাকি? কেটে টাকাটা আসছিল, কেটে কেটে আসছিল। এরপরে এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো। দাদা, আবারও মানে এরপরে যে 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 দেহের মধ্যে ধারণ করবে সে দেহটা উপযুক্ত হওয়া চাই। হ্যাঁ, অবশ্যই একটা শক্তিকে প্রকাশ করার জন্য তার জন্য উপযুক্ত আধার বা মাধ্যমের প্রয়োজন হয়, যে মাধ্যম ছাড়া সেই শক্তিটাকে প্রকাশিত হতে পারে না, না হলে সেই আধারটা নষ্ট হয়ে যাবে। তো একটা আধ্যাত্মিক শক্তি, সেটাকে যদি প্রকাশিত করতে গেলে তার জন্য যে মানুষের যে আধারের যেটা প্রয়োজন হয়, যে একটা তারক ব্রহ্ম সে একটা অসীম শক্তিশালী একটা সত্তা, তার একটা চরম আধ্যাত্মিক দ্যুতি, স্পিরিচুয়াল ফোর্স, আধ্যাত্মিক শক্তি তার মধ্যে নিহিত থাকে। সেই আধ্যাত্মিক শক্তিটাকে প্রকাশিত করতে গেলে যে আধারটার প্রয়োজন, সেই আধারটা অবশ্যই পুরুষ শরীর হতে হয়। তার কারণ, পুরুষ শরীর কেন হয় তার কারণ হলো, শারীরিক ভাবে যদি তুলনা করা যায় ভৌতিক কাঠামো অনুযায়ী, তো নারী শরীরের থেকে পুরুষের শরীরের শক্তি অনেক বেশি। এর পিছনে বায়োসাইকোলজিক্যাল যে কারণ হলো, সেটা হলো যে
শারীরবৃত্তীয় যে মানে শারীরিক যে কারণ যেটা হলো, শরীর বৈজ্ঞানিক যে কারণটা হলো, সেটা হলো যে আধ্যাত্ম বিজ্ঞান অনুযায়ী বা সায়েন্স অনুযায়ী দেখা যায়, আমরা যদি নর্মালিও যদি বিচার করি, জড়বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও যদি বিচার করি, যে নারীর শরীরের তুলনায় পুরুষের শরীর অনেক বেশি শক্তিশালী হয়। তার কারণ হচ্ছে নারী শরীরের তুলনায় পুরুষের শরীরে অনেক বেশি পরিমাণে লিম্ফ থাকে। লিম্ফটাকে আধ্যাত্মিক ভাষায় যেটাকে ওজো বলা হয়, ওজস বলা হয়, যেটা পরবর্তীকালে যেটাকে সপ্ত ধাতু নামেও চিহ্নিত করা হয়, যেটা নারী শরীরের তুলনায় পুরুষের শরীরে অনেক বেশি পরিমাণে থাকে এবং পুরুষ অনেক বেশি পরিমাণে ধারণ করতে পারে। তাই একটা আধ্যাত্মিক শক্তিকে প্রকাশিত করতে গেলে পুরুষের শরীরের মাধ্যমে একটা যত বেশি পরিমাণে প্রকাশিত হবে, নারী শরীর পরিমাণে শরীর থেকে অতটা বেশি পরিমাণে আধ্যাত্মিক জ্যোতি বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে না, কম থাকে। আর নারী শরীরের তুলনায় পুরুষ শরীরের তুলনায় নারী শরীরে অনেক অনেক সংখ্যক সেল কম আছে, যার জন্য তারা অল্পতেই তারা ধৈর্য হারিয়ে ফেলে, তারা অল্পতেই মানে মানে মোহগ্রস্ত হয়ে যায়, অনেক সময় অ্যাটাচমেন্টে পড়ে যায়। আর পুরুষের মধ্যে কিন্তু সেই সেই স্ট্রেংথ বা দৃঢ়তা শক্তি অনেক বেশি স্ট্রং থাকে, এবং সে তার মধ্যে এই ধরনের কোনো সম্ভাবনা থাকে না। আর আধ্যাত্মিক শক্তিকে পূর্ণভাবে বিকিরণ করার জন্য এটা পুরুষের শরীরে প্রচুর পরিমাণে সে একটা লিম্ব ধারণ করে রাখতে পারে। পুরুষ চাইলে সারাটা জীবন ইয়ে করতে পারে, কিন্তু নারীর যে বায়োসাইকোলজিক্যাল সিস্টেম, সে ওরা কোনো মতেই ধারণ করতে পারবে না, কারণ নেচার অনুযায়ী অটোমেটিক্যালি একটা বিশেষ পদ্ধতি অনুযায়ী বডি থেকে তাদের লিম্ফ বাইরে চলে যায়, এটা ন্যাচারালি। কিন্তু একজন পুরুষ যদি চায় সারাটা জীবন তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ধারণ করে রাখতে পারে, বডিতে লিম্ফকে ধারণ করে রাখতে পারে। আর যে লিম্ফটা কি হয়, আধ্যাত্মিক শক্তিকে ধারণ করার জন্য, সেই আধ্যাত্মিক শক্তিকে প্রকাশিত করার জন্য একটা অন্যতম একটা মাধ্যম বা আধার স্বরূপ হিসাবে কাজ করে, যেটা পুরুষের মধ্যে থাকে কিন্তু নারীর মধ্যে। এখানে এটাই হলো মানে শারীর বৈজ্ঞানিক একটা ডিফারেন্স, যার জন্য মানে তারক ব্রহ্মরূপে একমাত্র পুরুষই হতে পারে, নারী হতে পারে না। এটাই হলো মেন কারণ। তো ধন্যবাদ দাদা, আপনি বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানকে রেখে বায়োলজিক্যালি আপনি এটা বললেন ব্যাপারটা, যে নারী। এখন একটা বিষয় উঠে আসে, তাহলে যদি পরম পুরুষ ওই শরীরে অবতীর্ণ হন, তাহলে কি ওই বডিটা স্পেশাল হতে পারে না, নাকি সাধারণত নর্মাল যেটা আছে এটাই থাকবে? কোন বডিটা স্পেশাল, আরেকবার কোশ্চেনটা ভালো করে অর্থাৎ শুনি। অর্থাৎ অর্থাৎ যে পরম পুরুষ যে তারেক ব্রহ্মরূপে যে শরীরে আসবেন, ওই শরীরটা তো স্পেশাল হওয়ার কথা। এটা নারী অবশ্যই হোক কিংবা স্পেশাল, নারী হোক পুরুষ নারীর হোক, ক্ষেত্রে। অবশ্যই পরম পুরুষ স্পেশাল। একটা স্পিরিচুয়াল ফোর্স যেটাকে সেটাকে ধারণ করে তারক ব্রহ্ম যারা হয়, তাদের যে শারীরিক কাঠামো আর পাঁচজন মানুষের থেকে টোটালি আলাদা। ওরা ওরা অবশ্যই একটা আলাদা ধরনের আধ্যাত্মিক, তার মানে আধ্যাত্মিক না, তার শারীরবৃত্তীয় যে যে প্রক্রিয়াগুলা থেকে শুরু করে, প্রক্রিয়াগুলো একই থাকে কিন্তু যে শারীরিক কাঠামোটা তো অনেকটা সাধারণ মানুষের চেয়ে একটা আলাদা, একটা স্পেশাল অবশ্যই থাকে, না হলে সেই ওয়েবটা সেটাকে ধারণ করতে পারবে না। কারণ একটা শরীর, একটা জীবন তখনই তৈরি হয় যখন শারীর তরঙ্গ এবং মানস তরঙ্গের সমান্তরালতা বজায় থাকে, তখনই একটা শরীর তৈরি হয়। তো একটা অত্যন্ত আধ্যাত্মিক ভাবে উন্নত যে একটা মানুষ, উচ্চকোটির একটা মানুষ বা একটা, যখন তারক ব্রহ্ম একটা এই ধরাধামে আসবেন, তার মেন্টাল লেভেলটা অত্যন্ত উঁচু থাকবে। তো সেই অত্যন্ত উঁচু ওয়েবটাকে, সেই মানস তরঙ্গটাকে ধারণ করার জন্য অবশ্যই একটা স্পেশাল বডির অবশ্যই প্রয়োজন। এটা সাধারণ হতেই পারে না এটা। আর এই হুম নারী হুম। শরীরের ক্ষেত্রে কিন্তু এটাই, হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, নারী শরীরের ক্ষেত্রে কি হয়, এটাই ওদের মানে এই জিনিসটা থাকে না। আর তাই কিন্তু তার মানে এই নয় যে নারীরা অবহেলার পাত্র বা নারীরা বড় কিছু করতে পারবে না, এটা নয়। নারীদের মধ্যে অনেক শক্তিশালী, অনেক শক্তি রয়েছে, তারা অনেক কিছু করতে পারে, ওরাও অনেক বড় বড় কাজ করতে পারে। ওরাও প্রায় কিছু কিছু ক্ষেত্র বাদ দিয়ে ওরা সমস্ত ক্ষেত্রে সমকক্ষ ভাবে তারা কাজ করতে পারে, ওনাদের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। আর ওরাও পরম পুরুষকে পেতে পারে, ওরাও সাধনার গভীর পর্যায়ে যেতে পারে।
অনেক গভীর ইয়েতে যেতে পারে না তা নয়, কিন্তু এখানে মানে প্রকৃতি বা নেচারের সৃষ্টির লীলা অনুযায়ী, সৃষ্টি অনুযায়ী, মানে মানে সৃষ্টির নিয়ম অনুযায়ী যদি দেখা হয়, যে নেচার অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে পুরুষের যে শারীরিক কাঠামো নারীর শারীরিক কাঠামোর চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তার কারণ হলো এটাই, যে পুরুষ তার শরীরে অনেক বেশি পরিমাণে লিম্ফকে ধারণ করে রাখতে পারে, নারী কিন্তু অতটা পারে না। এটাই মেন কারণ। তো ধন্যবাদ দাদা, আপনি যুক্ত হয়ে একটা মূল্যবান বিষয় তুলে ধরলেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত ভাবে যখন প্রকৃত তথ্য নিয়ে আলোচনা করব, তখন আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব এবং আমাদের আহ প্রশ্ন উত্তর পর্ব করব। যারা আছেন নারী সমাজে, যারা আছেন যুক্ত আছেন কাজ করেন, যারা নারীবাদী আছেন, তারা অনেক সময় এই প্রশ্নটা করে। তো এই জন্য আমার এই প্রশ্ন ছিল আপনার হ্যাঁ, কাছে। ওরা তো তো প্রশ্ন করতেই পারে, হুম কিন্তু হুম নারীবাদী আছে, ওরা প্রশ্ন করতেই পারে। আমরা যদি এখন যদি বলি হ্যাঁ ওরা প্রশ্ন করে, দাবিও করতে পারে। যদি দেখা হয় যে ভারতবর্ষে বা সারা বিশ্বে সাধক সাধিকাদের একটা যদি একটা আমরা স্ট্যাটিস্টিক্স বানাই, যে পরিসংখ্যান তৈরি করি, তালিকা তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বেশি সাধনার জগতে অগ্রগতি করেছে পুরুষরাই। আর নারীরা করেনি বা নারীরা পারবে না, এই কথাটা আমি বলছি না। তার কারণ হুম হলো, হুম পারার একটাই কারণ, যে এই মেন কারণটা। কারণ একটা আধ্যাত্মিক পথে অগ্রগতি করতে গেলে, আধ্যাত্মিক সাধনার পথে এগিয়ে যেতে গেলে প্রচুর পরিমাণে ভাইটাল এনার্জি বা প্রাণ শক্তির প্রয়োজন। আর সেই প্রাণ শক্তি যোগাই কিন্তু মেন ভাবে যোগাই আমাদের বডির মধ্যে লিম্ফ, যেটা প্রাণ শক্তির মূল আধার স্বরূপ। আর সেই প্রাণ শক্তি, সেই জন্য মানে ভারতবর্ষে কিছু কিছু কথা খুব ভীষণ ভাবে প্রচলিত, ব্রহ্মচর্য পালন করতে হবে। তো ব্রহ্মচর্যের যদিও ডেফিনেশন গুলো অনেক ভুল আছে বাইরের, মানে তো যে প্রাণ শক্তি, সেটা মূল যে আধার স্বরূপ যেটা প্রাণ শক্তি, সেটা কিন্তু লিম্ফ থেকেই আসে, প্রচুর পরিমাণে সৃষ্টি হয়, যেটা নারীর শরীরের মধ্যে অনেক কম থাকে। তাই দেখা যায়, যদি একটা গ্রাফ বানানো হয়, তাহলে দেখা যাবে যে সবচেয়ে আধ্যাত্মিক জগতে সবচেয়ে বেশি উন্নত, যে বড় বড় দর্শন দিয়েছেন, আধ্যাত্মিক জগতে বড় বড় সিদ্ধি লাভ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা। আমি নারীরাকে অবহেলা করছি না, নারীরা কে নেই যে আধ্যাত্মিক জগতে উন্নত সেটাও বলবো না। অনেক আছে, লোপামুদ্রা আছে, তা গার্গী, মৈত্রী, কণা, অনেক আছে, তা মীরাবাই আছে, অনেক আছে, তারা অনেক উন্নতি করেছেন। কিন্তু যদি যদি পরিসংখ্যান দেখা হয়, তাহলে দেখা যাবে পুরুষের তো সংখ্যা অনেক বেশি নারীর তুলনায়। আমি এটাই বলতে চাইছি, তার মেন কারণ হলো এই কারণটার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখুন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে ব্যাখ্যা করে জানানো যে কেন বা কি কারণে। তো আপনি তো হুম এক্সপ্লেনেশন দিলেন, তো এরপরে তো আশা হুম করি কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। যে শ্রোতা বন্ধুরা, আমাদের দাদা ধ্রুবতাই কিন্তু উনি ব্যাখ্যা করেছেন যে কারণটা কি, শুধু বলে দেননি যে এই কারণ, মানে এই ব্যাখ্যাও দিয়েছেন যে কি কারণে মূলত এইগুলি নারী বা পুরুষের ক্ষেত্রে, যে আমরা যে বলি যে দেহ ধারণ করেন স্রষ্টা, যখন তারা ব্রহ্মরূপে গ্রহণ করেন, উনি কিন্তু একদম বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেনেশন দিয়েছেন। আর আশা করি যারা এই প্রশ্নগুলি করেন, আপনারা খুবই উচ্চ শিক্ষিত, এবং আপনারা এই আশা করি এই উত্তরও আপনারা সন্তুষ্ট হবেন। তো দাদা, আপনি সর্বশেষ কিছু বলতে চাইলে আমাদের লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা শেষ করব। লাইভ নিয়ে যেটা বলতে চাই, সেটা হলো আধ্যাত্মিক জগৎটা খুবই একটা সূক্ষ্ম জগৎ। এই জগতে এগিয়ে যেতে গেলে মানুষকে এই যে আধ্যাত্মিক বিজ্ঞানটাকে একটা নিছক গল্প হিসাবে মানলে চলবে না, এটার প্রকৃত ধারায় আসতে হবে, এর প্র্যাকটিক্যাল দিকটাকে বুঝতে হবে এবং এগিয়ে চলতে হবে। তাহলে পুরুষ নারী, বা যে ঈশ্বর পুরুষ হয় কি নারী হয়, বা সৃষ্টিকর্তা কি হয়, সবই তার প্রকৃত ব্যাখ্যা সে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা পুরুষ বা নারী কিছুই নন, তিনি তো একটা নিরাকার সত্তা, তার কোনো সাকার রূপ নেই। তো পুরুষ যেটা বলা হয়, যেটাকেই যদি বলা হয় পুরে সেতি যশা পুরুষ, দার্শনিক ভাষায় যার এক্সপ্লেনেশন, যে যে সত্তা পৃথিবীর সমস্ত সত্তার মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে আছে, বিধৃত হয়ে আছেন, সেটাই হলো পুরুষ।
এবং সবকিছুকে অবলোকন করে চলেছেন, অর্থাৎ দেখে চলেছেন, উইটনেসিং এন্টিটি, সবকিছুকে দেখছেন, সেটাই হলো পুরুষ। তো আর উনি সবকিছু সৃষ্টি, তার থেকেই সবকিছু সৃষ্টি। যদি এটা একটা উদাহরণ যদি বলা হয়, যদিও হুম। পারমার্থিক তত্ত্বকে জাগতিক তত্ত্ব দিয়ে মানে পুরোপুরি পূর্ণরূপে এক্সপ্লেন করা যায় না, তবু যদি বলা হয় উদাহরণ, তাহলে বলা যেতে পারে যে একটা বিশাল তুলার মণ্ড রয়েছে, সেই তুলার মণ্ড থেকে একটা সুতো, দুটো সুতো করতে করতে লক্ষ লক্ষ তুলার সুতো বানানো হলো। সেই সুতো দিয়ে একটা কাপড়ের একটা কাপড় তৈরি করা হলো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, লক্ষ লক্ষ কাপড়ের ছিট তৈরি করা হলো। সেই ছিট দিয়ে ভ্যারাইটিস বিভিন্ন রকমের একটা কাপড় তৈরি হলো, জামা, ছোটদের জামা, বড়দের জামা, হরেক রকমের জামা কাপড় তৈরি করা হলো। তো এই যত ধরনের তাহলে এই তুলোটা কি হলো, যে প্রত্যেকটা কাপড়ের মধ্যেই রয়ে গেছে। এটা তো কেউ বলতে পারে না যে তুলোটা নেই, সমস্ত জিনিসের মধ্যে সে মিলেমিশে এক হয়ে আছে। তো একই রকম ভাবে যে দ্যাট মিনস ক্রুডিফিকেশন, ঘনীভূতকরণ, ভূতিকরণ, অর্থাৎ ধীরে ধীরে স্থূলীভূত ভবন হয়ে যাচ্ছে। তো এবং সেই সত্যটা স্থূলীভবন হয়ে যাচ্ছে, সবার মধ্যে মিশে থাকছে। তো পরম যে কনসাসনেস, চিতিসত্তা নিয়ে যেটা নিয়ে আলোচনা করছিলেন সত্যব্রত দাদা, চিতিশক্তি, সেই চিতিশক্তিটাই ধীরে ধীরে স্থূলীভূত হয়ে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এবং সেই চিতিশক্তি সবার মধ্যেই মিশে মিশে রয়েছে, এবং তিনি সবকিছুকে অবজার্ভ করছেন, অবলোকন করছেন। এই যে এটাই হচ্ছে উইটনেসিং এন্ট্রি, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে পুরুষ, বা পুরুষ যাকে বলা হয়, পুরুষ সত্তা। পুরুষ মানে এখানে কোনো নারী বা দেহধারী কোনো নারী বা দেহধারী কোনো পুরুষ না। এখানে পুরুষ বলতে এটাই, পুরুষ শব্দের ব্যাখ্যা হলে পুরে সে তে যা সা পুরুষ, দার্শনিক ভাবে সেটাই হলো পুরুষ। কিন্তু এখানে পুরুষ বলতে বাইরে মানে অনেক মানুষ, যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যাখ্যা করে নারী বা পুরুষ, এখানে নারী পুরুষ বলতে সেই পুরুষ না। বিভিন্ন ধরনের এই ব্যাখ্যা রয়েছে নারী পুরুষ, বা সৃষ্টি সম্বন্ধেও তো অনেক অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। তো আমি বলেছি, এর আগে বলেছি যে পুরাণ কর্তৃক, কিন্তু দার্শনিক ভাবে যদি প্রকৃত যুক্তির আধার দিকে বিচার করা হয়, তাহলে তাহলে আসল ব্যাখ্যাটা টোটালি আলাদা। সেটা হলো যে বলেছিলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিয়ে যে একটা একটা ব্যাখ্যা রয়েছে, এটাও মানুষের মধ্যে ভুল কনসেপ্ট রয়েছে। এটা তো এটা আজকে হ্যাঁ আর দাদা, এটা আমরা নিয়ে আলোচনা। ভাবছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে একদিন এক করবো। তো আপনি হ্যাঁ। আপনি যদি সময় থাকে সময় দেওয়ার চেষ্টা করবেন দাদা। হুম হুম হুম। তো এই আর কনসেপ্টটা একটা ভীষণ ভাবে মানে রং কনসেপ্ট, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্টটা যেটা আমরা মানব সমাজের মধ্যে দেখে থাকি। আর এটা অনেকেই, অনেক ধর্মগুরুরাই সেই পুরাণ কথিত কনসেপ্টটাকেই সমাজে চালাচ্ছে, যাতে সমাজে বিভিন্ন ধরনের ভেদভাব সৃষ্টি হচ্ছে। মানুষের ভেদভাব কিভাবে সৃষ্টি হচ্ছে, হয়তো আধ্যাত্ম পিপাসী মানুষরা, যারা ভক্ত মানুষ, তারা এই ব্যাপারটাকে মেনে নিচ্ছে, কিন্তু যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তারা এটাকে মেনে নিতে পারছে না। কিন্তু প্রকৃত দার্শনিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে এটা সবাই মানবে, বিজ্ঞান মনস্ক মানুষরাও মানবে, আর ভক্ত মানুষ যারা, তারা তো মানবেই। আর ভক্তের মধ্যেও যারা ভক্ত কিন্তু বিজ্ঞান মনস্ক, তারা কিন্তু এই পুরাণ কথিত যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই তত্ত্বকে তারা মেনে নিতে পারবে না, কোনোদিন মেনে নিতে পারে না। তো দাদা, আমরা ঠিক আছে। একদিন দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে আমরা চাইবো, কারণ অনেক সময় বলে যে ব্রহ্মা যিনি, যার মাথা হস্ত, মাথা যার আর হাত চারটা, তো উনি উনার না, উনি হচ্ছেন মানে পিতা, সকল জীবকুলের সবকিছু ওনার থেকে তৈরি, এবং সরস্বতীর সাথে ওনার মিলনে সন্তান ইত্যাদি, এরকম ভাবে মনু সন্তান ইত্যাদি ইত্যাদি আমরা প্রচলিত শুনি। তো আমরা চাইছি এই হুম নিয়ে একটা লাইভ করব। তো আপনি একদিন হুম। সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনাকে দাদা যোগাযোগ করে আমরা জানাবো যে কোন দিন আমরা লাইভ করতে পারি। ওকে। তো এটা এখন তো ডিএমএস ইয়ে ইয়ে তো ধর্ম হ্যাঁ, মহাসম্মেলনে সবাই তো যাবে। তো তো দেখি তার দাদা। আগেই 15-16 তারিখের আগেই করার চেষ্টা করো, তাহলে সময় দিতে পারবো। হ্যাঁ দাদা। তো আহ শ্রোতা বন্ধুরা, আমি আমাদের অতিথিকে বিদায় দিয়ে আপনাদের কিছু ঘোষণা রয়েছে। দাদা, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সাথে যুক্ত থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, শুভরাত্রি দাদা। তো শ্রোতা বন্ধুরা, আমরা এই আমাদের আজকে লাইভ এখানেই শেষ করছি। একটু আগে ঘোষণা দিয়েছিলাম, কিন্তু যুক্ত হলেন, তো ওনাকে, তো শ্রোতা বন্ধুরা, আগামীকাল রবিবার 8:30-এ এটা হবে প্রায়োরিটিজদের দৃষ্টিকোণে মার্ক্সবাদের ত্রুটি। তো প্রায়োরিটিসটা অনেক সময় বলে যে এটার মধ্যে ত্রুটি রয়েছে মার্ক্সবাদের, এখানে ত্রুটি রয়েছে, ওইখানে ত্রুটি রয়েছে। তো এইগুলি নিয়ে একটা ডিবেট করতে চাইছি। যারা মার্ক্সবাদে বিশ্বাসী, আপনারা স্বাগতম, আপনারা আসবেন, আমাদের এখানে উন্মুক্ত আলোচনা হবে। এবং আমরা কিছু প্রায়োরিটিদের নিয়ে আসবো, এবং এরা এক্সপ্লেনেশন দিবে, এর বক্তব্য রাখবে, ব্যাখ্যা দিবে যে কেন মার্ক্সবাদের মধ্যে ওই ওই ত্রুটিগুলি রয়েছে, এবং মার্ক্সবাদ থাকা সত্ত্বেও প্রাউড বা প্রাউড দর্শনের প্রয়োজনীয়তা পড়লো। তো এটা নিয়ে হবে আগামীকালকে লাইভ, আপনারা যুক্ত থাকবেন। লাইভটা একটু লম্বাই হবে, টাইম লিমিট থাকবে না। তারপরেও আমরা 2 ঘন্টার টাইম বেঁধে দিয়েছি, তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন। হ্যাঁ, একজন বলছে বেশ ভালো। তো আগামীকালকে আমরা এটা নিয়ে লাইভ করব যে প্রায়োরিটিজদের দৃষ্টিকোণে মার্ক্সবাদের আহ ত্রুটিগুলি। তো কোথায় কোথায় ত্রুটিগুলি রয়েছে এইগুলি নিয়ে আলোচনা হবে, আপনারা আসবেন। এই বলে লাইভটা শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সহযোগিতা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনারা লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের পেজ ফলো করবেন। আমাদের এই ভিডিওগুলি ইউটিউবেও দেওয়া হচ্ছে, ইউটিউবের মধ্যে নিউ হিউম্যানিস্টিক সোসাইটি নামে আপনারা ফেসবুক, আমাদের ফেসবুকের নামেই হোয়াটসঅ্যাপেও আপনারা আমাদের অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ওইখানে আপনি ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা, শুভরাত্রি। সবাইকে আবারও ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের যারা অতিথি ছিলেন, সত্যব্রত দা, ওনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ধ্রুব দাদাকেও অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নমস্কার।